মাস পরে 4 মাস পরে যখন হাত তুলে দোয়া করবেন, যখন দোয়া যদি কান্না না আসে, আবার একটা কোয়ালিটি আমি আপনাকে শিখিয়ে যাই, কেন এখানে তো যুবক ছেলে কম, ওই জন্য অষ্টামে আদল বদল করলাম। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। যারা তরিকা মাস করে, জোহরের নামাজে কোনো টেনশন থাকে না, আসরের নামাজে কোনো টেনশন থাকে না, মাগরিবের নামাজে একটু চাপ পড়ে যায়। মাগরিবের নামাজ পড়ার পর 3 বার আস্তাগফিরুল্লাহ তওবা পাঠ করে, 3 বার সূরা ফাতিহা পাঠ করে, 10 বার কুল আল্লাহ সূরা ইখলাস পাঠ করে, 11 বার দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ জিকির করবেন। আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব হুজুর কেবলার ওসিলায় আল্লাহ তাআলার দিকে মতওয়াজ্জা হই। আল্লাহ পাকের পক্ষ হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী জলি জিকিরে ফয়েজ আমার কলবে আসুক। আপনি জিকির করা শুরু করবেন। এক একটা তরিকার জিকির এক একটা নিয়ম। আমার জিকিরটা নিয়ে অন্য কেউ যদি বলে না ব্যাখ্যা ভুল বলেছে, আমার তরিকা হলো চিশতিয়া তরিকা, তার তরিকা আলাদা হতে পারে। আপনি জিকির করবেন লা, এখান থেকে বুকের এখান নয়, রুহ হলো এই জায়গায়, ইলা এই পর্যন্ত আসবে, এখান তোমার আব্বা মাকে স্মরণ করতে হয়। ইলাহা এ মাতুত তালা পর্যন্ত আসতে হয়, মাতার তালু এই জায়গায় মা ফাতেমাকে স্মরণ করতে হয়। চারিদিকে হযরতে আলী কাররামাল্লাহ আজাহা গো তিনি পাহারাদার। ইল্লাল্লাহ বলে যখন কলবে এখানে জারি করা হয়, যখন 2 আঙ্গুলের নিচে দুধের স্থানের নিচে যখন ধাক্কা দেওয়া হয়, ইল্লাল্লাহ এখানে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নিচে আছে ইমাম হাসান আর হোসেন। এটা স্মরণ করে যদি জিকির করা হয়, আপনার কলব খুব অল্প সময়ে জারি হয়ে যাবে। কিন্তু জলসা মাহফিলে অজনসিয়াতে পীর সাহেব একটু মাগরিবে জিকির করবে, তাই আমরা 12 মাসে একবার জিকির করে বললাম আজকের শান্তি পেলাম না। না, এটা পীরের তরিকা নয়। আপনি যদি এমন জিকির করেন, অল্প সময়ে আপনার চেহারা পরিবর্তন হবে, অল্প সময়ে আল্লাহ আপনাকে জ্ঞান দান করবে, অল্প সময়ে দুনিয়ার মানুষ থেকে আপনি পৃথক হয়ে যাবে, অল্প সময়ে আল্লাহকে রাজি করতে পারবেন। তাহলে একটা নিয়ম চলে গেল। মাগরিবের নিয়মটা পাঠ করে দিলাম। এবার আপনি কি করবেন? এশার নামাজে একটু কষ্ট বেশি হবে। আপনি এশার নামাজটা আদায় করার পর 3 বার তওবা শরীফ, 10 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার কুল আল্লাহ সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পাঠ করে নিয়াত করবেন। আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব হুজুর কেবলার ওসিলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব দিকে মতওয়াজ্জা হয়। তানার মোহাব্বত ফয়েজ আমার কলবে আসুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এমন করে আপনি 100 বার দরুদ শরীফ পাঠ করবেন, 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি এমন করে ইবাদত করবেন। রাতের অন্ধকারে যদি রাসূলের দিদার না পাওয়া যায়, আপনাকে পরিবর্তন করতে হবে কি? 2 ঠোঁটের মাঝখানে, 2 পাশার মাঝখানে আপনার জবানটা সংশোধন করতে হবে, আপনার ইজ্জতটা সংশোধন করতে হবে, আপনার হালাল খাদ্য খাবার চেষ্টা করতে হবে। 3টি নিয়ম যদি আপনি পালন করতে পারো, আমার নবী পাকের দিদার নসিব হয়ে যাবে। তখনও হুজুর ব্যাখ্যা দিয়ে বলেছে, তখনও যদি নবীর দরুদ পড়ে দিদার যদি নসিব না হয়, তুমি হতাশা হয়ো না। চলো এবার ফজরের নামাজ পড়া হয়ে গেল। আপনি একটু সবরেসানি করে নিয়ে এবার আপনি নিয়াত করবেন, আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব হুজুর কলবের ওসিলায় খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কলব দিকে মতওয়াজ্জা হই। তানার কলব হইতে মোহাব্বত ফয়েজ দিদার আমার কলবে আসুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতি শাইখ মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকতিল আউলিয়াইল কামিলিন। আপনি যদি এমন করে তাসবিহ, এমন করে তরিকা যদি মাস করো, রাসূলের দিদার যদি না পাও, খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি দিদার যদি পেয়ে দাও, হাদিস শরীফের ব্যাখ্যায় তাফসীরের ব্যাখ্যা এসেছে, খাজা হুজুরের দিদার যদি পেয়ে যাও, গপ করে তোমার হাত ধরে আমার নবীর সঙ্গে পরিচয় ঘটিয়ে দেবে। তাহলে পূর্বের রদ ছিল বাবা, আল্লাহ আর নবী পেতে গেলে কোনো মুফতি, আলেম, বক্তা, ওয়াইজিনের কাছে পাওয়া যাবে না। যারা আল্লাহ আর নবী হাসিল করেছে, তাদের কাছে গেলে আল্লাহ আর নবী সহজে পাওয়া সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাও যদি এতে না হয়, এবার একটা কথা বলে রাখি, শিখে নেন, অসুবিধা হচ্ছে নাকি বড় ভাই? একটা কথা বলে রাখি, যদি কেউ খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি তরিকা মাস করে যদি কেউ দিদার পায়, খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি তরিকা মাস করে যদি দিদার পায়, আপনি এক তরিকার আল্লাহর ওলি। সুবহানাল্লাহ।
লাইন শেষ। এক তরিকার আল্লাহর ওলি। আপনি যদি একটু বলবো, একটা ছোট্ট করে বলি, আপনি যদি দ্বিতীয় তরিকা মশ করে যদি তানার দিদার পাও, দুটো তরিকার আল্লাহর ওলি। এবার দুটো তরিকার আল্লাহর ওলি হলে কি হবে? আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার। এই দোয়া শেষ হওয়ার আগে এতটা সময়ের ভিতরে একটা কবরের কাছে দাঁড়ালে পূর্ণাঙ্গ কবরবাসীর চেহারা আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। তৃতীয় তরিকা হলে কি হবে? তৃতীয় তরিকা হলে আপনি এক জায়গা থেকে দুনিয়ার হালাত রেখে দিয়ে আপনি আর একটা জায়গায় ভ্রমণ করতে পারবেন। চতুর্থ তরিকা মশ করলে কি হবে? চতুর্থ তরিকা যদি আপনার কমপ্লিট হয়ে যায়, 24টা ঘন্টা আপনি চোখ বোঝালে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখতে পারবে। তাই মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর চাঁদ উঠেছে না উঠেনি, ঈদ হবে না হবে না? মেজলা হুজুর পীর কেবলা মুখে হাত ঘষে নিচ পর্যন্ত না আস্তে আস্তে দেখে বলেছিলেন, 7 তবক আসমান জমিন খুঁজে দেখেছি, কোথাও চাঁদ নেই। সুবহানাল্লাহ। কি করবেন আপনি বলেন? কোন পথে যাবেন? কোন পথে যাবেন? ফের বলছি, বড় 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 জ্ঞান সঞ্চয় করেও আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পেতে গেলে যারা আল্লাহ হাসিল করেছে, নবী হাসিল করেছে, তাদের কাছে গেলে সহজ আল্লাহ পাওয়া যায়। সহজ আল্লাহ পাওয়া যায়। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আমি আপনার কাছে একটাই কথা বলছি, আল্লাহ আর নবী পাওয়া সহজ উপায়টা বলতে বলতে তো আমি প্রায় ঘন্টা খানেক বলেই ফেললাম। ও আমার দাদু ভাই, আমি আপনাকে একটাই কথা বোঝাতে চেয়েছি, জীবনে আপনি অনেক ওয়াজ শুনবেন, কোরআনের ব্যাখ্যা আপনি শুনবেন, ইমাম হাসান হোসাইনের ব্যাখ্যা 3 মাস ধরে শুনতে পারবেন, তাফসিরে দেখা যায় সূরা ফাতিহার ব্যাখ্যা আপনি 1 সপ্তাহ ধরে শুনতে পারবেন। ফের বলছি, সূরা ফাতিহার ব্যাখ্যা 1 সপ্তাহ ওয়াজ শুনে আপনি আল্লাহ আর নবী পাবেন না, পাবেন না। যারা আল্লাহ আর নবী পেয়েছে তাদের কাছে যদি পৌঁছে যাও, আল্লাহ আর নবী পেয়ে যাবেন 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 যাবেন। চলেন এবার আমি আপনার কাছে আর একটা কথা বলছি, আল্লাহ আপনি আপনার কাছে একটা কথা বলছি, আপনি নবী দরুদ শরীফ পাঠ করবেন। এবার বলবেন, খোকা আপনি তো দরুদ শরীফের পাঠ কথা বলছেন, আমি যদি নামাজে দরুদ শরীফ পড়ি অনেকটা লম্বা হয়ে যাবে, চাচা যে তুমি ওটা বাদ দিয়ে দাও। আপনি যদি বলেন আমি মিলাদে দরুদ শরীফ পড়বো, অনেকটা লম্বা হয়ে যাবে, দাদু ভাই ওটাও তুমি বাদ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, হুজুর এতটা পড়লে আমার দেরি হয়ে যাবে, বাবা ওটাও তুমি বাদ দিয়ে দাও। একটা হাতে তসবিহ নাও, তসবিহ নাও, রাতের বেলা তুমি বিছানায় ঘুমিয়ে যাও, ইচ্ছা মতো হাত খেলিয়ে ঘুমাও, তসবিহটা টেপো আর দরুদ শরীফ পাঠ করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটা তুমি দরুদ শরীফটা পাঠ করো। ঘুমের বেগ যখন আসবে দরুদ শরীফ পড়া বন্ধ হয়ে যাবে, আবার আপনি যখন ঘুমিয়ে পড়বেন দরুদ শরীফ পড়া বন্ধ। আবার যখন ঘুম থেকে জেগে উঠবেন, ঘুমাতে যদি 3 মিনিট 4 মিনিট 5 মিনিট যদি দেরি লাগে, আবার আপনি দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য দরুদ শরীফ পড়তেও পারেন, সংক্ষেপ বলছি এতটা পড়তে পারেন। আপনি পড়তে পড়তে আবার ঘুমিয়ে পড়লেন, যদি নবীর দিদার আপনার নামাজের ভিতরে না আস, নবীর দিদার যদি ওই জিকির আজকারের ভিতরে যদি না হয়, নবীর দিদার যদি অন্য কোনো প্রসেসিং এ যদি না হয়, আপনি দরুদ শরীফ পাঠ করে ঘুমিয়ে যাবেন, ঘুম থেকে উঠে দরুদ শরীফ পাঠ করবেন, আবার আপনি ঘুমিয়ে যাবেন। তাহলে একদিকে আপনার ঘুমও চলছে, একদিকে যতক্ষণ জেগে আছি নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করছে। হুজুর আমার ব্যাখ্যা দিয়ে বলেছেন, তোমরা যদি এমন করতে পারো খুব অল্প সময়ে তোমার নবীর দিদার নসিব হয়ে যাবে। কে বলেছে আল্লাহ পাওয়া নবী পাওয়া খুব কঠিন? যে পায়নি সে বলবে কঠিন, কেন ঘোড়ার কোচ ওর খোঁজে কিচ্ছু নেই। যে পেয়েছে তার কাছে গিয়ে দেখে দেখিয়ে দেবে যে পাওয়া সহজ, পাওয়া সহজ। তবে একটা কথা বলবে, তোমার ডাক না শুনে কেউ না আসে তবে একলা চলো। খবরদার, 2 ঠোঁটের মাঝখানে 2 পাছার মাঝখানে হারাম কি হালাল খাওয়াটা একটুখানি বাঁচতে হবে, সহজ পাওয়া যাবে।
চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি নবীর দিদার পাবেন, নবীর দিদার পাবেন। আমি আপনার কাছে একটাই কথা বলছি, আজ থেকে হয়তো 10 বছর পরে আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, 10 বছর পরে কিংবা 5 বছর পরে কতই লোক বলবে আমি নবীর দিদার পেয়েছি, কতই লোক বলবে আমি আল্লাহর ওলির দিদার পেয়েছি। আমি এতটা ভিতরে আমি যাচ্ছি না, যাবার কোনো আশঙ্কা আমি রাখি না, আমি এটা নিয়ে কখনো মতবিরোধ কিছুই করি না। তবে এতটুকু বলছি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজেকে নিয়ে ভাববে ফাকাদ আরাফা রাব্বাহু, ওই বান্দা তো আমার আল্লাহকে চিনেই ফেলবে। আপনার কবরে যাবে কোনো পীর সাহেব যাবে না, আপনার কবরে কোনো দেখা যায় আপনার কোনো হুজুর যাবে না, কোনো আলেম যাবে না। তবে একটা কথা আমি মিস্টেক বলে ফেলেছি, আমাদের তরিকতের ব্যাখ্যা হলো মরণকালে তুমি যে হাক্কানি পীর মাশায়েখের হাতে মুরিদ হয়েছিলে, মরণকালে ইবলিস যখন তোমাকে প্রসাব খাওয়াবে লা ইলাহা লা ইলাহা এতটা পড়ানোর চেষ্টা করবে, যদি হাক্কানি পীর মাশায়েখ হয় মরণকালে তোমার কাছে এসে শয়তানকে তাড়িয়ে দেবে। আবার কোন তরিকতের ব্যাখ্যা এসেছে আপনি যদি কবরে চলে যাও হাক্কানি পীর মাশায়েখ সেখানে তোমাকে হাজির হয়ে যাবে। আপনি যখন হাসরে ময়দানে যাবেন, আপনি যে পীরের তরিকতে মহব্বত করেছিলেন তাদের একটা ঝান্ডার নিচে আপনাকে লাইন করাবে। তাহলে হাসরে ময়দানে 73টা দল হবে, তার ভিতরে আপনি কোন পীরের মুরিদ তার ভিতরে আপনাকে হাজির করাবে। আপনার পীর যদি সঠিক হয়, আপনার পীরের বংশ সিলসিলা যদি সত্যকারী আল্লাহর নবী পাবার লক্ষ্যে যদি থাকে, তাহলে আপনার লাইনটাও নাজাত প্রাপ্ত হয়ে যাবে। ও বাপজির, আমি আপনার কাছে একটাই কথা বলতে চেয়েছি, তাহলে এখানে আমার মুরব্বীরা যারা আছেন, দাদু ভাই, আজকে আমরা শিক্ষা নিয়ে নেব আল্লাহর নবী কিভাবে পাওয়া যায়। সহজে আমি আপনাকে বুঝিয়েছি, জানি না এমন কোথায় বলেছি কি না বলেছি আমার কোনো খেয়াল নেই। তবে আজকে আমার দাদু ভাই বড় ভাইরা এতটাই কথা বললাম, কোন পীর, কোন আলেম, কোন মুফতি, কোন হুজুর, কোন বক্তা, কোন হাফেজ, কোন ওয়াইজির, কোন শিল্পীওয়ালা তাদের কাছে গেলে আপনি কোরআনের জ্ঞান পাবে, হাদিসের জ্ঞান পাবে, উসুলের জ্ঞান পাবে, ফিকহের জ্ঞান পাবে, মান্তিকের জ্ঞান পাবে, কিন্তু আল্লাহ আর নবী হাসিল করার জ্ঞান আপনি পাবেন না। তবে যারা আল্লাহ আর নবী হাসিল করেছে এদের কাছে গেলে আল্লাহ আর নবী আপনি হাসিল করতে পারবেন। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী জানিয়েছে যারা দুনিয়াতে আমাকে দেখেছেন তারা সত্য দেখেছেন, ইবলিস আমার সুরাত চেহারা ধারণ করতে পারে না। আপনি যদি নবীর দিদার দুনিয়াতে একটাবার পেয়ে যাও, আপনার দুনিয়াতে কোনো টেনশন থাকবে না, মরণকালে কোনো টেনশন থাকবে না, কবরে কোনো টেনশন থাকবে না, হাসরে মাঠে কোনো টেনশন থাকবে না, আর জাহান্নামে যাবারও কোনো টেনশন থাকবে না। তার কারণ হলো নবী হলো আমাদের রাহাবার, নবী হলো আনাবু ইস্তু মুআল্লিমান, নবী হলো আমাদের শিক্ষক। আনা সাইয়্যিদু উলদি আদম ইয়ামাল কিয়ামা, আল্লাহ নবী হলো আমাদের সরদার, আমাদের প্রতিনিধি। আমার আল্লাহ হলো জান্নাতের মালিক, আর আমার নবী হলো জান্নাত বন্টনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ইমাম মিশকাত রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করেছেন একবার সুবহানাল্লাহ পড়লে কতটা নেকি হয়। আসসামা ওয়াল আরদা, আসমান আর জমিন যতটা ডিফারেন্স, কতটা ডিফারেন্স, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি কিলোমিটার। একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, ও আমার বাপজিরা, লক্ষ্য করে দেখা যায় আপনি নামাজ পড়বেন, ফের বলছি অনেক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু তার আমল আছে, ঈমান থাকে না। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা পীর মাশায়েখের মানুষ, আমরা আল্লাহর ওলিদের মহব্বতের মানুষ। আপনি নামাজ পড়বেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে মুনাজাতের শেষে অনেকে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাতটা শেষ করে। আমি তাদের খারাপ বলতে পারবো না, তবে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, তোমার বাপ আমার বাপ নবী আদম আলাইহিস সালাম 350 বছর বলেছিল। বশিরাট হুজুর একটা কিতাব বর্ণনা করেছেন, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। হুজুর আমার ব্যাখ্যা করে বলেছেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, जिसका मतलब ऐसी है, আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও, আমার প্রতি দয়া দাও, আমার প্রতি করুণা দাও। নবী আদম 350 বছর বলেছিল আমার আল্লাহ কিছু দেয়নি,
আমার আপনার নবীর কারণে আমার আল্লাহ তাকে ঠান্ডা করিয়েছেন, ক্ষমা করিয়েছেন। তাহলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলছো, আল্লাহ তুমি আমার পে রহমত দাও, রহমত দাও। আল্লাহ বলছে রহমতের মালিক আমি আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর রহমত ওয়ালা হলো তোমার নবী রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে মানলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, ফেরাউন তিনি বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা। তিনিও আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল। উতবা উতাইবা তারা আল্লাহকে মানতেন। আবু জাহেল কাবার মালিক বলতেন, আল্লাহর কাবার গেলাপ ধরে বলতেন, ওরে কাবার মালিক আমরা ঠান্ডাকালে গরমকালে ব্যবসায় যাই, আমাদের দিকে একটু ভালো নজরে দেখো। আবু জাহেল তিনি আল্লাহকে মানতেন, আবু তালেব তিনিও আল্লাহকে মানতেন, কিন্তু দেখা যায় ইবলিসও আল্লাহকে মানতেন। কোটি কোটি বছর আসজুদুলিল্লাহ আল্লাহর নামে সেজদা দিয়েছে, হারেস তাদের শিক্ষক হয়েছে, সবাই কিন্তু আল্লাহকে মানতেন। আর যেই নবীকে মানার কথা বলেছে তখন তারা ঘুরে মুখটা অন্যদিকে নিয়ে চলে গেছে। তাহলে কোনো ব্যক্তি যদি বলে আল্লাহকে মানবো আর কারো মানা লাগবে না, তাহলে এরা যদি জান্নাতে যায়, এদের আগে ইবলিস আজাজিল ফেরাউন তো আগে জান্নাতে যাওয়া দরকার। চলেন আপনার কাছে আর একটা প্রসঙ্গ বলি। আমরা নতুন করে একটা ইন্টারনেট দেখতে পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচাইতে ঈমানের কলেমা তৈয়ব হলো প্রথম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমাটা আমরা পড়ে এসেছি কোটি 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 বছর ধরে। যত নবী এসেছিল তারাও জানে ভবিষ্যতে এই কলেমাটা আখিরে নবীর কলেমা হবে। তারা এই কলেমাটা তারা বিশ্বাস করতেন, তারা পড়তেন, তারা মানতেন, আদর যত্ন করতেন। কিন্তু 2024 সালে ইন্টারনেটে একটা কলেমা আপলোড দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি বলা হয় আল্লাহর পরে নবীর নাম মুহাম্মদ, এটা শিরক হবে। নতুন করে একটা সহি কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটাই হলো সহি কলেমা। তাহলে যারা আমাদের কাছে সহি কলেমা তুলে দিয়েছে, যারা আমাদের কাছে সহি নামাজ তুলে দিয়েছে, যারা আমাদের কাছে সহি বুখারী তুলে দিয়েছে, যারা আমাদের কাছে সহি জান্নাতি দল তুলে দিয়েছে, হিসাব করে কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখো ওদের ভিতরে ইসলাম আছে কিন্তু ঈমান। ভাই নতুন করে শতবার অনেকবার বলেছি, কতবার বলেছি ঠিক নেই, নতুন করে বলছি নি, তবে শুধু বোঝাতে চেয়েছি। ও সহি জান্নাতি দল নামাজ পড়েছেন, নামাজ পড়লে কেন, কার হুকুম? বলছে কেন নবী বলেছে সবচাইতে বড় ইবাদত। কোরআন পড়ো, বলছে হ্যাঁ কোরআন কেন পড়ো, কেন নবী বলেছে সবচাইতে বড় তেলাওয়াত কোরআন। তা বেরাহমাতিকা পড়লে, কলেমা শরীফ পড়লে না, নবী তো ওটাও বলেছে সবচাইতে বড় জিকির হলো আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা। তা বড় নামাজটা নবী বলেছে নিয়েছো, বড় তেলাওয়াত কোরআন নবী বলেছে ওটাও নিয়েছো, তা বড় জিকিরটাও তো নবী বলেছে বড় জিকির, তা এটা না নিয়ে বেরাহমাতিকা নিলে কেন? তাহলে এসব কোন কোম্পানি ব্যাপারটা বুঝতে পারছো? ফের বলছি ওদের ভিতরে ইসলাম আছে কিন্তু ঈমান নেই, নেই, ওসব কিচ্ছু হবে না, ফালতু। টোটাল আমাদের টোটাল ভারতবর্ষের ভিতরে আজই পর্যন্ত কুতুবে আকবর সবচাইতে বড় কুতুব বেঁচে আছে, যার সঙ্গে সম্পর্ক আমার 3 বার হয়েছিল। বয়স প্রায় 109 বছর, এই বয়স প্রায় 119 বছর কম বেশি। আমি তানাকে জিজ্ঞেস করলাম হুজুর কোন দলটা জান্নাতে যাবে একটু বলেন না। বলে খোকা আমি নবীরে জিজ্ঞেস করেছি হুজুর কোন দল জান্নাতে যাবে, আমার নবী হেসে বলেছিল তোমরা যে দলটা করছো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পছন্দনীয়। বলো সুবহানাল্লাহ। তুই হাজার জান্নাতের উপমা দেখা, যদি খারাপ পৃথিবী হাতে ধরিয়ে দেয় খোদার কসম করে বলছি এ জান্নাত ছাড়ার অন্য কোন নতুন জান্নাতের আশা আমরা আহলে সুন্নাত আল জামাত করি না, না, না। যদি বলেন হুজুর ওটা জিজ্ঞেস করেছে ওটা কি জায়েজ, আপনি জানেন না সফি ফাতেহা আলী ইসি রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়ছিল, বসিরহাট হুজুর লিখেছেন দাদাপীর রহমাতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী সফি ফাতেহা আলী ইসি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর কাছ থেকে ডাইরেক্ট জিজ্ঞেস করলেন হুজুর এটা আপনার হাদিস না এটা জয়ীফ হাদিস না ভুল হাদিস? আমার নবী মুফতি সাহেবকে বলেছিলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার জবানের হাদিস। বলো সুবহানাল্লাহ।
যদি বলেন হুজুর ওটাও হবে না, তাহলে হযরত ওমর ফারুককে যখন হত্যা করার প্রকল্প করেছিল, মেরেছিল, কতল করেছিল, মারা যায়নি, 2-3 দিন পরে মারা যাবে, তখন নিজের ছেলেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠিয়েছিল, বললেন আপনার জায়গার কাছে আমার আব্বাজির একটু জায়গা একটু দান করেন, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, দাবি না ভিক্ষা দাও। তখন বললেন আমি যদি দেই, নবী যদি নারাজ থাকে তাহলে কেমন হয়, চলো তোমার নবীর কাছে জিজ্ঞাসা করব নবী রাজি আছে কিনা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর ফারুককে কাঁধে করে সাহাবারা সঙ্গে করে নিয়ে মাজার শরীফের কাছে এসে জিজ্ঞাসা করলে, রওজার কাছে, যে আপনার আবু হযরত ওমর এই জায়গা চাচ্ছে, আমি কি দেব? কবরের ভিতর দিয়ে রাসূল পাক আওয়াজ দিয়ে বলেছিলেন, অবশ্যই ওমরকে তুমি দিতে পারো। বলুন সুবহানাল্লাহ। আমরা এতটুকু বলছি, আমাদের ভুল ত্রুটি হয়েছে কি না হয়েছে, ভুল হচ্ছে কি না হচ্ছে, আমাদের পীর মাশায়েখকে সন্দেহ ছিল, ডাইরেক্ট নবীর কাছে জিজ্ঞাসা করেছে, ঠিক না ঠিক? এইটাই। আল্লাহ আল্লাহ। আমি ফের বলছি, দোলাদলি, ঠেলাঠেলি, গুতুগুতি, একজনকে ভালোবাসতে থেকে একজনকে গালি বন্ধ করো, অন্তত নিজের কিন্তু লুঙ্গি ফেড়ে ফাঁকা হয়ে যাবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বুঝেছি? যা লাভ হবে তোমার হুজুর আমি আমার লাভ হবে, আর ওনার হুজুর উনি ওনার লাভ হয়, মাঝখানে আপনি পড়ে যাবেন, কিচ্ছু হবে না। জীবনে কারো বিরোধিতা করো না, আমি বারবার বলছি। তবে বিরোধিতা করবে কাদের? যারা আমাদের জমিগুলো কেটে 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 দখল করে নিচ্ছে। এটা আমাদের হক, হক। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়ি, নামাজের মোনাজাতের শেষে আমরা কলেমা শরীফ পড়ি, ওরাই তো কলেমা শরীফ পড়ে না। ও বাপজিরা, আমি আপনাকে একটাই কথা বলছি, আপনি কলেমা শরীফ পড়েন আর নাই পড়েন আমার যায় আসে না। আপনি মোনাজাত করতে পারেন, নাও করতে পারেন, কেন নামাজের ভিতরে বাইরে কোনো অংশ নাই মোনাজাত করার। আপনি করতে পারেন, নাও করতে পারেন, তবে আপনি যখন মোনাজাত করলেন, বড় ইবাদত নামাজ নবী বলেছেন আপনি পালন করলেন, বড় তেলাওয়াত কোরআন নবী বলেছেন পালন করলেন। সেই নবী বলেছেন আফদালু যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা কেন আপনি পালন করলেন না? চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আমরা নবীর নামটা শুনে একটাবার চুম্বন করি, নবীর নামটা শুনি আমরা চোখে মুখে লাগাই। অনেকবার নাম বলেছি, হয়তো চুম্বন খেলাম না, এটাই আমাদের দুর্বলতা, এটা আমাদের অলসতা। কিন্তু নবীর নাম শুনে চুম্বন খাওয়া ভালো, এটা আমরা বিশ্বাস করি। আগিয়ে চলে যাওয়া যাক। নবীর নামের মোহাব্বতের নাম একটা বার তাকিয়ে দেখো। ওরা বলেছে এটা দুটো ভাগ, আমি বলবো দুটো ভাগ না। আপনাদের নাম আছে মোহাম্মদ আব্দুল লতিফ মোল্লা। মোহাম্মদ হলো একটা অপশন, আব্দুল হলো একটা অপশন, লতিফ হলো একটা অপশন, মোল্লা হলো একটা অপশন। চারটে অপশন মিলিয়ে হয় একটা ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল লতিফ মোল্লা। চারটে অপশন মিলিয়ে একটা ব্যক্তির নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ণাঙ্গটা দুটো নাম মিলিয়ে হয় একটা লাইন, একটা লাইন, একটা লাইন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নবী আদম আলাইহিস সালাম এক সময় তিনি অলজিবালা পাহাড়ের উপরে বসে আছেন। জঙ্গলের কিছু হরিণ জিজ্ঞাসা করলেন, ও নবী আদম আলাইহিস সালাম, আকাইফা হালকা, কি খবর হুজুর একটাবার বলেন। নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহর ভয়তে, আল্লাহর গজবের ভয়তে আমাদের চোখ থেকে পানি নির্গত হয়, আমরা কান্নাকাটি করা শুরু করে দিয়েছেন। নবী আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনারা কাঁদছেন আল্লাহর ভয়তে, কিন্তু আপনাদের কষ্ট দেখে আমাদের কষ্ট বেড়ে গেল। তাফসীরে মুনির যত সম্ভব হুজুর আমার ব্যাখ্যা দিয়ে বলেছেন, নবী আদমের কান্না দেখে হরিণগুলো কেঁদেছিল, তার মহব্বতে ঘন্টা কি ঘন্টা বসেছিল, তিনি খেলেন না, হরিণগুলো খেলেন না। সন্ধ্যার পূর্বে বলেছিলেন, আপনারা এবার একটা বার বাড়ি যাও, তোমাদের পরিবার খোঁজাখুঁজি করবে। হরিণগুলো যখন চলে আসছিল, নবী আদম আলাইহিস সালাম জান্নাতি লাকড়ি পাতা মারিয়াম ফুল ওদেরকে দিয়েছে, ওরা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। ওদের চেহারাটা উজ্জ্বলতা ঝিকিমিকি করে নূরে, আর গাল থেকে সুগন্ধ জারি হয়। দোনো আরজুলাকুম, দুই পাশা দুই ঠাঙের মাঝখানে মিরিগো নাবি কস্তুরী আমার আল্লাহ দান করেছে। জঙ্গলে দ্বিতীয় দল হরিণ জিজ্ঞাসা করলো, মাহাজা, ওটা কি, ওটা কি, কি ব্যাপার একটা বার বলো। ওরা বলল, নবী আদম আলাইহিস সালাম কাঁদছিল, তার মহব্বতে আমরাও কেঁদে দিয়েছিলাম, আমরা পাশে বসেছিলাম, তার কষ্টটা আমরা ভাগ নিয়েছিলাম, আমরা চলে আসছিলাম, উনি আমাদের
লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, আমরা খেয়েছি, আল্লাহ এতটা নিয়ামতি দান করেছে। দ্বিতীয় দল বলল আমরা যাব, ওরাও চলে এসেছে, গিয়ে বললেন ও নবী আদম আলাইহিস সালাম, তুমি যে আমাদের সাথী ভাইদের লাকড়ি পাতা মারিয়াম ফুল দিলে, আমাদেরকে একটা বাদ দাও। ওদেরকেও দিয়েছে, ওরা খেয়েছে। তাফসীরের ব্যাখ্যা এসেছে ওদের চেহারাটা কুত্তার ফেনায় পরিণত হয়েছে। তার ব্যাখ্যা হলো আগে যারা এসেছিল এরা মাল নিতে আসেনি, এরা মাল নেবার জন্য আসেনি। নবীর কান্নায় কেঁদেছে, নবীর মহব্বতে বসেছে, নবীর মহব্বতে সময় লাগিয়েছে, তার কষ্টের ভাগীদার হয়েছে। কিন্তু মহব্বতে বসে থাকার বিনিময়ে চলে যাচ্ছিল নবী আদম আলাইহিস সালাম, লাকড়ি পাতা মারিয়াম ফুল তাদের দিয়েছে, তারা চিবিয়ে খেয়েছে। আল্লাহর নবীর মহব্বতের কারণে আমার আল্লাহ নিয়ামতি তাদের দান করেছে। দ্বিতীয় দল যারা এসেছিল নবীর মহব্বতে এরা কাঁদেনি, নবীর মহব্বতে এরা বসেনি, নবীর মহব্বতে সময় দেয়নি, ওরা শুধু মাল নেওয়ার ধান্দায় ওরা ছুটে এসেছিল। যারাই বলছে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি মাল দাও, আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ তুমি করুণা দাও, ওরাই তো মাল নেওয়ার জন্য শুধু নামাজ পড়ে, রোজা রাখে। কিন্তু আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ বলে চুম্বন কায়না বিধিবা দেই, এখানে মহব্বতে বাসি, নবীর মহব্বতে কখনো কান্নার ভান করি, আমরা নবীর ভালোবাসি। তবে আমরা যদি চাইতে হাসরের মাঠে ভুলে যাই, নবীর মহব্বতের কারণে আমার আল্লাহ ডেকে দিতে ভুলবে না। এবার আমি কি বলেছি যে তোমরা বেরহমতিকা পড়ো না, নামাজ হবে না? আবার অনেকে কমেন্টে লিখে হুজুর তাহলে বেরহমতিকা বলে নামাজ হবে না, তোরা আপনি ইনফ্যানের গ্যাস কাটিনি। কি বলবো, ইনফ্যানের গ্যাস কাটিনি। আল্লাহ ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ফের বলছিলাম প্রথম থেকে নবী 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 নবী। আমরা এতটা নবী নবী কেন করি? এক সময় গত পরশুদিন আমি মাহফিলে গিয়েছিলাম, ওই আরামবাগের ওই লাইনে এক জায়গায় আমাকে বলছে হুজুর আপনারা দাঁড়িয়ে সালাম পড়েছেন, আপনারা দাঁড়িয়ে সালাম পড়ার বিনিময়ে আপনারা তো নবী দেখতে পান না, কেমন করে আপনারা সালাম পড়লেন জবাব দাও। আমি বললাম তুমি কি নামাজ পড়ো? হ্যাঁ হুজুর নামাজ পড়ি। ছেলেটা সাধারণ ছেলে না, একটু জ্ঞানী ছেলে, দেখতে বোঝা যায়। আমি বললাম নামাজ পড়ো, নামাজ শেষ হওয়ার পূর্বে তোমরা ডান দিকে সালাম ফিরাও, বাম দিকে সালাম ফিরাও। হ্যাঁ ফিরায়। কাকে সালাম দাও? কিরামান কাতিবিনকে সালাম দেওয়া হয়। তাহলে কিরামান কাতিবিনকে সালাম কেন দাও? উনি রোগা না পাতলা না ফারসা না মোটা না বিশাল পালোয়ান? কিরামান কাতিবিনকে দেখতে পেয়েছো? না হুজুর দেখতে পাইনি। কিরামান কাতিবিন যদি ফারেস্তাদের না দেখতে পাও, তাহলে নামাজে ওদের কেন সালাম দাও? জবাব দাও। নবীকে দেখতে পাইনি, এখানে যদি সালাম দেওয়া নিষেধাজ্ঞা জারি হয়, তোমরা তো কিরামান কাতিবিনকে দেখতে পাও না, তোমরা কেন সালাম দাও? তখনও জবাব দিয়ে বললেন হুজুর ওরা তো আমাদের কাঁধে আছে, কাছাকাছি আছে, হাদিসের নিয়ম হলো ওদেরকে সালাম দিতে হবে, তাই আমরা সালাম দিই। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। কিরামান কাতিবিন কাঁধে আছে, আমি যদি কাঁধটা কেটে দেই তবুও ফারেস্তা থাকবে। তাহলে কাঁধ কেটে দিলে, হাত কেটে দিলে মানুষ বাঁচে, পা কেটে দিলে মানুষ বাঁচে, অনেকে চোখ উঠে যায় তবুও মানুষ বাঁচে, অনেকে দেখা যায় অনেক অঙ্গ প্রত্যঙ্গ চলে যাওয়ার পর মানুষ বাঁচে। তাহলে কিরামান কাতিবিন যদি কাঁধে থাকে এতটা কাছাকাছি, তাকে যদি সালাম দিতে হয় আল্লাহর কোরআন বললেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার নবী ঈমানদারের জানের চাইতে আরো কাছে, আরো কাছে। তাহলে কাঁধে ফারেস্তা থাকলে এত দূরে কেটে দিলে মানুষ বাঁচে, ওকে যদি সালাম দিতে হয়, তাহলে যে নবী ঈমানদারের জানের চাইতে আরো কাছে, তাহলে সেই নবী দেখা যাক আর না যাক নবীকে সালাম দিতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি একটাবার আগিয়ে যাওয়া যাক, যত সম্ভব কুরতুবিতে ব্যাখ্যাটা এসেছে। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে ইন্নাল আরাফুল হাজারা ওয়াস শাজারা ইউসাল্লুনা আলাইয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আমি যখন তায়েফের রাস্তা দিয়ে হেঁটে যেতাম, আল হাজারা ওয়াস শাজারা ইউসাল্লুনা আলাইয়া, ওই সব গাছগুলো, ওই সব পাথরগুলো আমাকে তারা সালাম দেয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটাবার কাঁধে ভর করে ওদের কাছে যদি নিয়ে যাও, যারা আমাকে
সালাম দেয়নি তাদেরকে আমি চিনতে পারবো, আর যারা আমাকে সালাম দিয়েছে আমি রাসূলুল্লাহ তাদেরকে চিনতে পারবো। আর একটা হাদিসের ব্যাখ্যা এসেছে, আল্লাহ নবী বলেছেন যারা দুনিয়াতে সালাম পড়ে, আমার নামে দরুদ সালাম পড়ে, আমি মদিনার রওজা মোবারকে শুয়ে থাকি আর ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেয়। শুধু পৌঁছে দেয় না, ফুলান ইবনে ফুলান যারা আমার নামে দরুদ সালাম পাঠ করে ওদের বাপের নাম সহ আমার কাছে পৌঁছে দেয়। আল্লাহ, খুব কঠিন। আমরা এখানে ঠেলাঠেলি মাতামাতি গুতুগুতি ভাই ভাই নিতাই নিতাই ফাটাফাটি করছি, আবার দূরের দিকে দেখো আমাদের আবার লক্ষ্যটি করছে। আল্লাহ বন্ধ করো, সব বন্ধ করো। আল্লাহ আল্লাহ। ফের বলছি, আর একটা কথা বলছি ভাই, কেউ কারণ নয়, আপনার নাজাত আপনার জন্য ভাবতে হবে। নাকি ভুল বলছি বাবু? কেউ কারণ, হ্যাঁ, তবে যেতে বলেছি কার কাছে? কোন বক্তা, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন আলেম, কোন শিল্পী, কোন ইমাম, কোন হুজুরের কাছে যেতে বলি। যেতে বলিস কার কাছে? যারা আল্লাহ আর নবী হাসিল করেছে তাদের কাছে গেলে আল্লাহ নবী পাওয়া যাবে, ওই জায়গায় যেতে বলেছি। আল্লাহ